জোকা ধর্মতলা মেট্রো রুটে খিদিরপুর স্টেশন তৈরি নিয়ে জট কাটলো, ছাড়পত্র দিল রাজ্য সরকার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, জমি নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল, কিভাবে কাটলো জট? দেখো, এটা কিন্তু দীর্ঘ আলোচনা ফসল এমন জায়গাতেও পৌঁছে গিয়েছিল যে মেট্রো জিএম এই লাইন নির্মাণকারী সংস্থা আরবিএনএল কে নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে খিদিরপুর স্টেশন ছাড়া এই পরিকল্পনা সম্ভব কিনা ভাবতে, কিন্তু সেটা কার্যত অসম্ভব ছিল। কারণ এর আগের স্টেশন মোমিনপুর, তারপরে ভিক্টোরিয়া, মাঝখানে 3.2 কিলোমিটার জায়গা, সেরকম গ্যাপ কিন্তু কোনো ভূগর্ভস্থ মেট্রোতে রাখা যায় না নিয়ম অনুসারে। তো তারপরেও কিন্তু আলোচনা চলেছে এবং আজকে যেটা কার্যত ছাড়পত্রই দেওয়া হলো রাজ্যের তরফ থেকে, শর্ত সাপেক্ষে বলা হচ্ছে যে বডিগার্ড লাইন্স প্রিমিসেসের 1702 স্কোয়ার মিটার জায়গা ব্যবহার করা যাবে, কিন্তু সেগুলো অনেকটা অংশ আবার ফেরত দিতে হবে, আগের মতন করে দিতে হবে। কিন্তু যে 837 স্কোয়ার মিটার, যেটা রিভাইজ প্ল্যানে মেট্রোর তরফ থেকে দাবি করা হয়েছিল যে এই অংশটুকু তারা পেলেই কাজটা করতে পারবে, সেই বডিগার্ড লাইন্সের বাউন্ডারি ওয়ালের কাছাকাছি 837 স্কোয়ার মিটার অংশ কিন্তু ব্যবহার করা হবে স্টেশনের জন্য। সেই অংশ ফেরত দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এই শর্তে রাজ্য রাজি হয়েছে। এবং আজকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মিউনিসিপ্যাল কমিশনার তিনি চিঠি দিয়ে মেট্রো এবং আরবিএনএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে এই কাজ এগোতে পারে, তাদের কোনো আপত্তি নেই। এরপরেই কিন্তু স্টেশন নির্মাণের কাজ কিভাবে কি শুরু হবে সেটা পরিকল্পনা করবে কলকাতা মেট্রো। ধন্যবাদ। হাতে গীতা, কাঁধে জয় শ্রীরাম লেখা পতাকা, বাঁকুড়ার বিজেপি বিধায়ক মাথায় গেরুয়া ফেট্টি, রথের আগের দিন এভাবেই বাড়ি বাড়ি ঘুরলেন, প্রসাদ বিতরণ করলেন, হাতে হাতে গীতা তুলে দিলেন। বাঁকুড়ার ভৈরব মন্দিরে পুজো দিয়ে সেই প্রসাদ বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। অন্যদিকে দুয়ারে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। পাল্টে শুভেন্দু অধিকারী আবার পুরীর জগন্নাথ দেবের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের ডাবর গ্রামের বাড়িতে দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ তুলে দেয় তৃণমূল। বাড়িতে বাড়িতে পৌঁছে যায় সেই প্রসাদ। মা তুলসীকে পূজন করি, তাই আজকে আমরা প্রত্যেকটি হিন্দু সনাতনীর বাড়িতে বাড়িতে যাচ্ছি, গীতার বই তুলে দিচ্ছি এবং প্রসাদ তুলে দিচ্ছি। আমরা যে প্রসাদ স্থানীয় মন্দির থেকে পুজো করেছি এবং সেখানে ভগবানের নাম নিয়ে পুজোটা আমরা করেছি, পুজো দিয়ে বাড়িতে বাড়িতে প্রসাদ এবং গীতার বই তুলে দিচ্ছি। দেখুন, আজ প্রায় 4.5 বছর অতিক্রান্ত, এই এলাকার বিধায়ককে মানুষ কোনোদিন সুখে দুঃখে পাশে পায়নি। তাই আজকে গীতাকে সঙ্গে করে নিয়ে আজকে মানুষের কাছে যেতে হচ্ছে এবং গীতাকে নিয়ে পড়ে আমরা যেটা পবিত্র গীতা, সেই পবিত্র গীতাকে হাতে নিয়ে তিনি মিথ্যে কথা বলছেন। আমি এই বিজেপি বিধায়ককে একটাই প্রশ্ন করতে চাই যে আগামী যে 2026 নির্বাচনের আগে 5 বছর প্রায় অতিক্রান্ত, আপনি কি কি কাজ করেছেন সেটা পরিসংখ্যান আপনি তুলে ধরুন মানুষের কাছে। ওই গীতাকে নিয়ে পড়ে মিথ্যাচার করবেন না। আসছি পরের খবরে। শেষ হলো সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেনশনের মেয়াদ। 6 মাস সাসপেনশন ছিল এবং দলের তরফ থেকে সেই সাসপেনশনের মেয়াদ তুলে নেওয়া হলো। খবর আলিমুদ্দিন সূত্রে ফিরিয়ে দেওয়া হলো তন্ময় ভট্টাচার্যের পার্টির সদস্য পদ, তুলে নেওয়া হলো সাসপেনশনের মেয়াদ। সাসপেনশন প্রত্যাহারের কথা জানানো হয়েছে তন্ময় ভট্টাচার্যকে। আচরণবিধির ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে, খবর দলীয় সূত্রে। মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে। 6 মাসের জন্য সাসপেন্ড করা হয় প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। আচরণবিধির ক্ষেত্রে সতর্ক করা হলো দলীয় নেতৃত্ব সূত্রে, এমনটাই বলা হয়েছে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের 6 মাস সাসপেনশনের মেয়াদ শেষ হলো।